গোলটা এখন রিভিল করতে চাচ্ছি না, যেহেতু নিজের মতন করে প্ল্যান করছি। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে নাইম শেখ, মাঝে সাদা বলের সিরিজে ডাক পেলেও জায়গাটা স্থায়ী হয়নি। এবার এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর, জাতীয় দলে ফেরার লক্ষ্য থাকলেও নিজের পরিকল্পনাটা নিজের কাছেই রাখতে চান এই ওপেনার। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক দক্ষিণ আফ্রিকা। এর আগে নভেম্বরে দেশটির মাটিতে বাংলাদেশ জাতীয় দলের আছে পূর্ণাঙ্গ সিরিজ। তাই এ দলের হয়ে এই সফরটা নাইমের জন্য নতুন এক সুযোগ। ভালো করতে পারলেই সুযোগ থাকবে জাতীয় দলে ফেরার। তাই দলে ফেরার স্বপ্ন তো আছেই, তার আগে সিরিজে ভালো করে অবদান রাখতে চান দলের জয়ে। চেষ্টা থাকবে সিচুয়েশন অনুযায়ী খেলার, যেভাবে করে এতদিন প্রিপারেশন নিচ্ছি ওইটার জন্য প্রপার ডেলিভার করতে পারি। এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স, তো এই জায়গাটা ভালো করে অবশ্যই ন্যাশনাল টিমে কামব্যাক করে। নাইমের এই সুযোগের পেছনে বড় কারণ বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ততা। চলতি মাসে জাতীয় দল, অনূর্ধ্ব-23, এইচপি ও ইমার্জিং দলের পর এবার মাঠে নামছে এ দল, যেখানে নাইমের সঙ্গী মাহমুদুল হাসান জয়রাও। দেশের ক্রিকেটে একসঙ্গে একাধিক দলের খেলা থাকাটা যতটা নতুনত্ব দেশের জন্য, ততটাই গুরুত্বপূর্ণ দেশের ক্রিকেটের জন্যই। ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখেন আগে যখন ন্যাশনাল টিম খেলতো হয়তো সাথে এই টিমটা খেলতো, ইমার্জিং টিম, এইচপি টিম, তো এখন 4-5টা টিম একসাথে খেলতেছে। তার মানে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং আছে, বোঝা যাচ্ছে। আমরা দেখেন ওয়ার্ল্ডের 4-5টা জায়গায় আমরা খেলতেছি, তো এটা আমাদের জন্য ডেফিনেটলি খুবই ভালো সাইন। দক্ষিণ আফ্রিকায় আগে থেকেই অবস্থান করছে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে পৌঁছানোর পর তাদের সঙ্গেই যোগ দেবেন নাইমরা। এরপর দুই দলের ক্রিকেটারদের মিলিয়ে সাজানো হবে সিরিজের স্কোয়াড। তাই প্রত্যাশাটাও পরিষ্কার, পটিয়াদের মাটিতে ভালো ক্রিকেট খেলে সিরিজে কাঙ্ক্ষিত ফল পাওয়ার। কিছু প্লেয়ার ওইখানে আছে, কিছু প্লেয়ার যারা এখানে অ্যাভেলেবেল আছে, সবাই একসাথে ভালো বন্ডিং হওয়ার চেষ্টা করতেছি। ওইখানে গিয়ে হয়তো ফুল টিমটা একসাথে পেলে আমরা ইনশাল্লাহ সোফার ভালো করার আশা করতেছি। আগামী 23 আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ। এরপর 30 আগস্ট দ্বিতীয়টি, আর 6 সেপ্টেম্বর থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা।